Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss appropriate words. This is set 5 to watch set 1, 2, 3, 4 and also the other tutorials of various grammatical topics. Follow the links below or press the I button. So, let's explain. Number 1. Mellifluous means dash. The options are sweet sounding, cacophonic, loud, irritating. Sweet sounding means pleasant বা মিষ্টি শব্দ. Cacophonic means unpleasant sound or harsh sound. Loud means loud sound, irritating বিরক্তিকর. তাহলে রাইট অপশন হচ্ছে এ, সুইট সাউন্ডিং, কারণ মেলিফ্লিয়াস কথাটার অর্থ হচ্ছে প্লেজেন্ট সাউন্ড বা সুইট সাউন্ড। নেক্সট, নাম্বার 2, ড্যাশ ইজ ওর্থ অ্যাম্বিশন। দ্য অপশনস আর টু বরো, টু রেইন, টু রিপেন্ট, টু ক্রাই। যে ওয়ার্থ অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে টু বড়, এটা হতে পারে না, ধার করা নয় কারো আকাঙ্ক্ষা বা ইচ্ছে। টু রেইন রাজত্ব করা, এটা হতে পারে, দেখছি বাকিগুলো। টু রিপেন্ট অনুশোচনা করা, এটাও নয়। টু ক্রাই চিৎকার বা কান্না করা, এটাও নয়। তাহলে রাইট অপশন হচ্ছে বি, টু রেইন ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। এবং দিস ভেরি লাইন, এই লাইনটি জন মিল্টনের লেখা এপিক প্যারাডাইস লস্ট বুক 1 থেকে নেওয়া। এবং এটা স্যাটার্নের একটা স্পিচ, এবং স্যাটার্ন আরও বলেছিল ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। সো দ্য রাইট অপশন ইজ বি, টু রেইন। নেক্সট, নাম্বার 3, দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। দ্য অপশনস আর ফারদেস্ট, নেক্সট, নিয়ারেস্ট, ক্লোজেস্ট। এবং দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস, এবং ফারদেস্ট দূরের, নেক্সট পরবর্তী, নিয়ারেস্ট একেবারে নিকটতম, আর ক্লোজেস্ট কাছের। এবং আমরা কোনো প্লেস বা কিছু বোঝাতে নিয়ারেস্ট কথাটা ইউজ করি, তাহলে এটা রাইট অপশন হচ্ছে সি, দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। সো দ্য রাইট অপশন ইজ সি। নেক্সট, নাম্বার 4, দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। The options are being rough, disturbed, being kind, being smooth. যে সমুদ্রটা ড্যাশ হওয়ায় আমরা সেলে গিয়েছিলাম বা সমুদ্র যাত্রায় গিয়েছিলাম। তাহলে সমুদ্র শান্ত থাকলে সেখানে যাওয়া যায়, সমুদ্র যাত্রা বা জার্নি স্টার্ট করা যায়। তাহলে বিং রাফ, রাফ হচ্ছে না, কারণ রাফ সি বা সমুদ্রে জার্নি করা সম্ভব নয়। ডিস্টার্ব, এটাও হচ্ছে না। কাইন্ড, কাইন্ড পার্সনের ক্ষেত্রে, কিন্তু তার থেকে বেটার অপশন বিং স্মুথ, স্মুথ সি। তাহলে রাইট অপশন হচ্ছে ডি, দ্য সি বিং স্মুথ উই ওয়েন্ট ফর সেল। নেক্সট, নাম্বার 5, বার্কিং ডগস ড্যাশ বাইট। দ্য অপশনস আর সেলডম, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি, রেগুলারলি। এটা অ্যাকচুয়ালি একটা প্রভার্ব, এবং ফুল প্রভার্ব হচ্ছে বার্কিং ডগস সেলডম বাইট। এবং এখানে যা ওয়ার্ড সেই ফিক্সড ওয়ার্ডই বসাতে হবে। তাহলে রাইট অপশন হচ্ছে সেলডম, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি বা রেগুলারলি এগুলো নয়। দ্য রাইট অপশন ইজ এ। নেক্সট, নাম্বার 6, quintessential means dash. The options are most typical example, most wanted thing, most popular, most utilized. কুইন্টেসেনশিয়াল কথাটির মানে হচ্ছে সব থেকে যথার্থ কোনো উদাহরণ। সো দ্য রাইট অপশন ইজ এ, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। মোস্ট ওয়ান্টেড নয়, মোস্ট পপুলারও নয়, মোস্ট ইউটিলাইজও নয়। নেক্সট, নাম্বার 7, দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন্ড দ্য ডগ। দ্য অপশনস আর ক্রিকিং, ওল্ড, নিউ, ওয়েভিং। বলছে দরজার ড্যাশ কুকুরটিকে জাগিয়ে তুলেছিল, এবং দরজার ক্রিকিং, দ্যাট ইজ কর্কর যে শব্দ সেটাই প্রপার, ওল্ড, নিউ বা ওয়েভিং নয়। সো দ্য রাইট অপশন ইজ এ, যে দরজার কর্কর শব্দ কুকুরটিকে জাগিয়ে তুলেছিল বা ঘুম ভাঙিয়ে দিয়েছিল। নেক্সট,
Number 8, whether dash there will be garden party at government house tomorrow. The options are allowing, permitting, happening, favorable. এবং ওয়েদারের ক্ষেত্রে আমরা ইউজ করি ইফ ওয়েদার পারমিটস আই শ্যাল গো দেয়ার, এরকম। তাহলে ওয়েদার ক্ষেত্রে পারমিট, নট অ্যালাউইং, হ্যাপেনিং বা ফেভারেবল নয়। সো দ্য রাইট অপশন ইজ বি, ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমোরো। নেক্সট, নাম্বার 9, gift of the gab means dash. The options are intelligence, humanity, eloquence, goodness. Gift of the gab এটা অ্যাকচুয়ালি একটা ইডিয়ম, এর মানে হচ্ছে ভালো কথা বলা বা কথা বলার যে শক্তি বা ক্ষমতা। ফর এক্সাম্পল, অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। সো দ্য রাইট অপশন ইজ হিয়ার সি, এলোকুয়েন্স। ইন্টেলিজেন্স, হিউম্যানিটি বা গুডনেস এগুলো নয়। নেক্সট, নাম্বার 10, ইন আ মুমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। দ্য অপশনস আর কাস্ট অ্যাবাউট, কাস্ট আউট, কাস্ট আপ, কাস্ট অ্যাসাইড। যে তাড়াহুড়োর মধ্যে হ্যামিল্টন ফাইলগুলো ড্যাশ। কাস্ট অ্যাবাউট মিন্স সার্চ, এটা হচ্ছে না। কাস্ট আউট মিন্স এক্সক্লুড, বাদ দেওয়া, এটাও হচ্ছে না। কাস্ট আপ মিন্স মেজার বা ব্রিং আপ, এটাও হচ্ছে না। দেন কাস্ট অ্যাসাইড মিন্স ফেলে চলে আসা, থ্রো আপ। সো দ্য রাইট অপশন ইজ ডি, কাস্ট অ্যাসাইড। ইন আ মুমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন। Next, number 11, the theft of literary ideas and material is known as. The options are dacoit, plagiarism, robbery, Hellenism. Dacoit means ডাকাতি, এটা হচ্ছে না। plagiarism means কারু লেখা, কোনো রচনা চুরি করা। robbery ছিনতাই, এটাও হচ্ছে না, ডাকাতি। Hellenism means ক্লাসিক্যাল এলিমেন্টস, গ্রিক বা রোমান এলিমেন্টস, এবং রোমান্টিক পোয়েট কিটসের লেখায় রয়েছে হেলেনিজম, ক্লাসিক্যাল এলিমেন্টস। তাহলে থেফট অফ লিটারেরি আইডিয়াস অ্যান্ড ম্যাটেরিয়ালস, যে কারো কোনো সাহিত্যের লেখা বা রচনা চুরি করা, সেটাকে বলা হয় প্লেগিয়ারিজম। দ্য রাইট অপশন ইজ বি, প্লেগিয়ারিজম। নেক্সট, নাম্বার 12, হি উইল হ্যাভ বিন রিডিং অ্যাটেন্টিভলি ফর আ উইক বিফোর দ্য এক্সামিনেশন। যে পরীক্ষার আগে এক সপ্তাহ ধরে সে মনোযোগ সহকারে পড়তে থাকবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ টেন্স। দ্য অপশনস আর ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না, কারণ এখানে উইল হ্যাভ বিন রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না। দেন ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো ফিউচার পারফেক্টও হচ্ছে না। দেন ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, যেমন আই শ্যাল বি গোয়িং দেয়ার। সো এটাও হচ্ছে না। এবার দেখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল হ্যাভ বিন, তারপর ভার্ব, তার সঙ্গে আইএনজি থাকবে এবং কাজটি ভবিষ্যতে চলতে থাকবে। এবং এখানেও তাই রয়েছে, হি তার সঙ্গে উইল রয়েছে, হ্যাভ বিন তারপর ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি রিডিং, এবং ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। এই যে রিডিং অ্যাটেন্টিভলি ফর আ উইক বিফোর দ্য এক্সামিনেশন। সো দ্য রাইট অপশন ইজ বি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, নাম্বার 13, an ophthalmologist deals with dash. The options are eyes, kidney, liver, heart. Eyes specialist বা আইজ নিয়ে যে ডক্টর ডিল করেন তাকে বলা হয় অপথলমোলজিস্ট। আর কিডনি নিয়ে যিনি ডিল করেন বা কিডনি স্পেশালিস্ট তাকে বলা হয় নেফ্রোলজিস্ট। লিভার নিয়ে যিনি ডিল করেন লিভার স্পেশালিস্ট তাকে বলা হয় হেপাটোলজিস্ট। আর হার্ট নিয়ে যিনি ডিল করেন হার্ট স্পেশালিস্ট তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। সো দ্য রাইট অপশন ইজ এ, বিকজ ophthalmologist deals with eyes. Next, number 14, I cannot walk any dash. The options are
ফার্দার, FUR ফার্দার, ডিস্টেন্স ফার। আই ক্যান নট ওয়াক এনি ড্যাশ, যে আমি আর হাঁটতে পারছি না। এবং FAR ফার্দার মানে মোর ডিস্টেন্স, আর ফার্দার বলতে FUR ফার্দার মোর, ডিস্টেন্স দূরত্ব, ফার দূরে, এ দুটো হচ্ছে না। তাহলে ফার্দার আর FUR এই দুটোর মধ্যে, এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি, ফার্দার। ফার্দার বলতো মো, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার অর এনি মো, সো দ্য রাইট অপশন ইজ বি। নেক্সট, নাম্বার 15, surprise may be expressed by the interjection dash. The options are hush, alas, ha, bravo. Hush means stop talking, that is কাউকে চুপ থাকতে বলা। alas এটা হচ্ছে expression of sorrow, ha expression of surprise, আর bravo হচ্ছে expression of approval বা praise. So the right option is C, ha. So completed all the questions.